দেশের উত্তরাঞ্চলের বন্যার পানি নামলেও বাড়ছে ভাঙন, এখনো কমেনি দুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। ইসরাত, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু সার্বিক যে বন্যা পরিস্থিতি এটি কিন্তু ধীরে ধীরে আসলে উন্নতি হলেও কিন্তু নিম্নাঞ্চলের যে বাড়িঘর রয়েছে বা নিম্নাঞ্চলের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখনো দুর্ভোগে রয়েছে। এছাড়াও কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, এসব নদ নদীর পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙনে কিন্তু প্রতিদিন অসংখ্য আসলে পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে। এছাড়াও কিন্তু অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এছাড়াও যে গাছপালা রয়েছে, গাছপালাগুলো আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর একটি এলাকায়। এখানে দুধকুমার নদে কিন্তু আমি যে জায়গাটিতে আছি, এটি কিন্তু গত দুদিনে এখানে কিন্তু প্রায় 20টির মতো পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। আমরা এখানে সকাল থেকে ঘুরে দেখেছি, অনেকে কিন্তু খোলা আকাশের নিচে আসলে বসবাস করছে। কেউ হয়তো তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে সেখানেও গেছে। একটু যদি আপনাকে দেখাই যে তারা কিন্তু গতকাল হচ্ছে গাছ এবং বাড়িঘর আসলে সরিয়ে নিয়েছে, দেখলে আসলে আপনি বুঝতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, উলিপুর উপজেলার যে বেগমগঞ্জ ইউনিয়ন রয়েছে, বেগমগঞ্জ ইউনিয়নের কিন্তু গতকাল একটি চরাঞ্চল মানুষের যে স্বাস্থ্য সেবার একমাত্র কমিউনিটি ক্লিনিক যেটি রয়েছে সেটি কিন্তু গতকাল ধরলা নদীতে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু সেখানকার একটি বন্যা আশ্রয়ণ রয়েছে, সেটি কিন্তু ধরলা নদীর গর্ভে চলে গেছে। আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানকার মানুষ আসলে ব্যস্ত সময় পার করছে। কেউ গাছ কাটছে, কেউ হচ্ছে তাদের বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসলে দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি, এখানে একজন জনপ্রতিনিধি রয়েছেন, উনি আসলে এখানে দেখতে এসেছেন এখানে সার্বিক পরিস্থিতি। একটু সংক্ষেপে যদি একটু বলেন যে কি অবস্থা আপনার। যাত্রাপুর ইউনিয়নে বর্তমান তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং ওই দিকেও ভাঙন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের যাত্রাপুর হাটটা একটা অতিবাচিত একটা বড় একটা হাট। সেখানে একটা ফেন্সি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে। সেই জায়গাতেই বর্তমানে 2-3 দিনে যে বাড়ি ভাঙিছে আপনারা দেখতেই পারছেন। সেখানে 15 থেকে 20টা বাড়ি সরে নিয়েছে, আবারও নিতেছে, তীব্র ভাঙন আছে। তা আমরা চাই যে সরকারের কাছে দাবি করি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি ভিত্তিতে এখানে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমাদের যাত্রাপুরে হাটটা যে কোটি কোটি টাকার ডাক হয় প্রত্যেক বছরেই, আমরা সেটার থেকে বঞ্চিত হব এবং এলাকার মানুষের যে দুর্ভোগ। ধন্যবাদ আপনাকে ইসরাত। এই ছিল আসলে দুধকুমার অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি।